কেরালার বিরুদ্ধে ম্যাচ লাল হলুদ হেড কোচ অস্কার ব্রুজোর কাছে কার্যত অগ্নি পরীক্ষা। শেষ দুই ম্যাচে 5 পয়েন্ট খুইয়ে তালিকার 5 নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। এবারে ছোট লিগে ট্রফির লড়াইয়ে থাকতে হলে কেরালার বিরুদ্ধে জয়ের স্মরণীতে ফিরতেই হবে অস্কার ব্রুজোর দলকে। জামশেদপুর ম্যাচেই স্পষ্ট হয়েছিল মিগুয়েলকে আটকে দিলেই ইস্টবেঙ্গলের আক্রমণের সাপ্লাই লাইন প্রায় বন্ধ হয়ে যায়। একই কৌশল ব্যবহার করে এফসি গোয়াও সমস্যায় ফেলেছিল লাল হলুদকে। তার ওপর সাউল ক্রেসপো না থাকায় মাঝমাঠে ভারসাম্য নষ্ট হয়েছিল। গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিংকে দিয়ে শুরু করলেও খুব একটা সুবিধা হয়নি মিগুয়েল রশিদদের। তাই কেরালার বিরুদ্ধে প্রথম একাদশে ফিট সাউল ক্রেসপোকে ফেরানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সাউল ফিরলে মাঝমাঠে ভারসাম্য বাড়বে এবং মিগুয়েল ও রশিদ আরও স্বাধীনভাবে খেলতে পারবেন। সেই মতো এদিন মূল দলের সঙ্গে অনুশীলনও করছেন সাউল। সামান্য চোটের জন্য এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারেনি জয়গুপ্তা। কেরালার ম্যাচে তার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। গোয়ার বিরুদ্ধে নুঙ্গা বাঁ প্রান্ত থেকে আক্রমণে সেইভাবে সাহায্য করতে পারেননি, তাই তিনি নাকি জয়গুপ্তা শুরু করবেন সে ব্যাপারে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। এদিন অনুশীলনে দীর্ঘ সময় ধরে ক্রস থেকে গোলের মোহরা চলে, ফলে কেরালার বিরুদ্ধে ম্যাচের দুই উইংয়ে পিভি বিষ্ণু ও বিপিন সিংকে ব্যবহার করতে পারেন অস্কার। তবে অ্যান্টন সেসবার্গ এদিনও মূল অনুশীলনে নামেননি। কয়েক পাক দৌড়ের পর আলাদা করে ফিজিক্যাল ট্রেনিং করেন তিনি। সূত্রের খবর হালকা নক রয়েছে, তাই তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকেই গেল।